فقال الله يا آدم ডাক বলে হে আদম দিলের ভিতরে ব্যথা আমাকে দেখো না ঠিক আছে বুঝলাম দিলের ভিতরে ব্যথা আমার তাসবিহ শুরুটা ঠিক আছে বুঝলাম আমাকে দেখলে তোমার মন ঠান্ডা হয়ে যায় তোমার দিলটা শান্ত হয়ে যায় আমার বাণী শুনলে তাসবিহ তেলাওয়াত শুনলে তোমার দিল ঠান্ডা হয়ে যায় এটা বুঝলাম আজ মানে আসতে চাও সেটা তো হবে না আমি তোমার জন্য বিকল্প ব্যবস্থা করতে পারি কি বিকল্প আদম তোমাকে দুনিয়াতে পাঠানোর সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাধ্যমে আমি দুনিয়াতে একটা ঘর পাঠিয়েছি যে ঘরটা আমার কুদরতি খোদার প্রতিচ্ছবি সুবহানাল্লাহ যে ঘরটা এলাম ওই কুদরতি ঘরটা মক্কাতে পাঠাইলাম তাতুফু বিহি ওই ঘরটা তুমি প্রতিদিন তাওয়াফ করবা কামা ইয়াতাফু আরশি আমার আরশের মধ্যে আবার সপ্তম আসমানে যেইভাবে তুমি ফেরেশতাদেরকে তাওয়াফ করতে দেখেছো তুমি দুনিয়াতে সেই ঘরটাকে তাওয়াফ করবা ওয়াতুসাল্লি ইনদাহু ওই ঘরটাকে সামনে রেখে তুমি নামাজ আদায় করবা কামা ইউসাল্লি আরশি যেভাবে তুমি ফেরেশতাদেরকে সপ্তম আসমানে এমন একটা ঘরকে সামনে রেখে নামাজ পড়তে দেখেছ প্রথম আসমানে ওই ঘরটাকে সামনে রেখে ফেরেশতাদেরকে তুমি যেভাবে নামাজ পড়তে দেখেছ দুনিয়াতে একটা ঘর পাঠাইলাম ওই ঘরটাকে সামনে রেখে তুমি তদ্রুপ নামাজ আদায় করবা আদম ঘর বানায় পাঠিয়ে দিলাম যে তাসবিহ তুমি ফেরেশতাদের কানে শুনছা দিলকে ঠান্ডা করতা সেই তাসবিহ আর ফেরেশতাদের থেকে শুনতে হবে না আগামী কাল থেকে সেই তাসবিহ তুমি নিজেই তেলাওয়াত করবা সুবহানাল্লাহ যে তাওয়াফ থেকে তোমার দিল শান্তি হইতো সে তাওয়াফ আগামী কাল থেকে তুমি করবা তার রব্বি কারীম কি লাভ হবে আদম আমাকে দেখলে যে পরিমাণ দিলটা তোমার শান্তি অনুভব হইতো আমাকে দেখলে তোমার মনটা যে পরিমাণে শান্তি অনুভব হইতো আমাকে দেখলে তোমার যে পরিমাণে ভালো লাগতো আমাকে না দেখার কারণে যখন তোমার দিলটা ছটফট করবে যন্ত্রণা করবে স্ট্রোক করবা ভাব ভাব এবং ছটফট করবা ওই সময় যদি তুমি বাইতুল্লাহকে তাওয়াফ করো তাহলে এর চাইতে কম শান্তি হবে না আমাকে দেখলে যে পরিমাণ শান্তি অনুভব করতা বাইতুল্লাহ তাওয়াফ করতে দেরি আমি আল্লাহ তোমার